আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই প্লট ঢালাই কিভাবে দেব? খুবই কম খরচের মধ্যে প্লট ঢালাই কিভাবে সঠিক হয়? প্লট ঢালাই দিতে গেলে আপনার কত ইঞ্চি ঢালাই দিতে হবে? সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। যারা নতুন ঘর করতেছেন এবং যারা করবেন, ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। এখান থেকে আমরা 24 মেগাটন যেগুলো আছে কংক্রিটের মতো, এগুলা কিন্তু বালু দিয়ে পলিথিন দিয়ে এরপরে কিন্তু ঢালাই করা হইতেছে। ঢালাই টিকনেসটা কিন্তু আমরা 3 ইঞ্চি দিছি। সোলিং করে যদি আপনি এবং রড এক বাইন রড দিয়ে যদি দেন তাইলে আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দিলেই হয়। যেহেতু এখানে 24 মেগাটন দিয়ে করা হইতেছে, এই জন্য আপনার 3 ইঞ্চি ঢালাই দেওয়া হইতেছে। এখানে আপনারা যা দেখতে পারতেছেন সম্পূর্ণই কিন্তু কংক্রিটের ঢালাই। অনেকেই ফ্লোর পাথর দিয়ে ঢালাই দেন। আপনি আপনার জায়গা থেকে যদি খরচটা বাঁচাতে চান তাহলে ওইভাবে আপনি ঢালাই যদি দেন, কখনো আপনার ফ্লোর পাটল দেবে না। এবং আপনি যেহেতু টাইস করবেন, এইভাবে ঢালাই দিলেই সমস্যা হয় না কোনো ক্ষেত্রে। আর যদি আপনি খরচটা বাড়াতে চান তাহলে আপনি এখানে 8 মিলি এবং 10 মিলি রড ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু খরচটা কমানোর জন্য ঢালাই দেওয়া হইতেছে, আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু 24 মেগাটন। কিছু কিছু ফ্লোরের মধ্যে আমরা সোলিং করে নিছি এবং যেহেতু সব যে রুমগুলো আছে, এখানে প্রায় 3টা রুম আছে, আর বারান্দা, টয়লেট সহ, কিচেন সহ আছে। তো সম্পূর্ণ সম্ভব না যেমন সোলিং করে দেওয়া, এই জন্য কিন্তু আপনার এখানে 24 মেগাটন দেওয়া হয়েছে। এখানে দেখেন এই রুমটার মধ্যে কিন্তু সোলিং করা হয়েছে। আপনার যদি পুরাতন ইট থাকে তাহলে আপনি পুরাতন ইট দিয়েও আপনি সোলিং করতে পারেন। এবং সোলিংয়ের ক্ষেত্রে খুবই কেয়ারফুল, যেমন আপনার প্রতিটা ইট যাতে একটার সাথে আরেকটা বান খায়। যদি আপনার লেভেল টু লেভেল এবং ইট টু ইট আপনি লাগাইয়া দেন তাহলে কিন্তু সোলিংটা সঠিক হয় না। সোলিংয়ের ক্ষেত্রে এখানে আপনারা দেখেন, এখানে আমরা ঢালাই দিছি প্রায় 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি হয়। কিছু কিছু জায়গার মধ্যে আপনার 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি ঢালাই দেওয়া লাগে। যেহেতু আপনি টাইস করবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না এবং ফ্লোর পাটল দেবে না। দেখেন আপনারা এখানে কিন্তু সাইডের ভাগে আপনার ঢালাই দেওয়া হয়েছে। ফ্লোরের ক্ষেত্রে আপনি কলম এবং বিমগুলা যেভাবে ঢালাই করেন, এর চেয়ে এভাবে করা না দিলেও হয়। যেমন এর চেয়ে আরও কিছু আপনার, যেমন সিমেন্টের ক্ষেত্রে বালু এবং কুয়া যদি একটা একটা বেশি দেন তাহলেও সমস্যা হয় না। যেহেতু এখানে আপনার 3 ইঞ্চি সোলিং এবং 2.5 ইঞ্চি আপনার ঢালাই এবং 2 ইঞ্চি হয়, যেমন টাইসের হাইটগুলো হয়, এবং টোটাল কিন্তু আপনার প্রায় 7 ইঞ্চির মতো এই ফ্লোরের আরসিসি এবং সিসি সহ হয়। তাহলে এক্ষেত্রে আমি মনে করি যে পাটল দেবে না। যারা ওইভাবে করেন অবশ্যই খরচটার দিক দিয়ে আপনার কম লাগবে। যদি ওই বাড়িটির মধ্যে আপনি রড দিয়ে ঢালাই করেন তাহলে আপনার 500 কেজি রডের প্রয়োজন হইব। প্রায় 1200 স্কোয়ার ফিটের আপনার বাড়ি যদি আপনি 10 মিলি রড দিয়ে করেন তাহলে প্রায় 500 কেজি রডের প্রয়োজন হবে। 500 কেজি রডের আপনার প্রায় 50,000 টাকা হয়। তাহলে এক্সট্রা খরচটা আপনি যদি বাঁচাতে চান তাহলে ওইভাবে আদলা সাদলা দিয়ে, যেমন পুরাতন ইট দিয়ে যদি আপনি ওইভাবে করেন তাহলে অবশ্যই আপনার ফ্লোরের ক্ষেত্রেও ভালো হবে। ফ্লোরটা স্লেক দেবে না কখনো। এবং আপনি ফ্লোর ঢালাই দেওয়ার আগে আপনার যে 5 ফিটারের যে কাজগুলো আছে এগুলো অবশ্যই ফ্লোর ঢালাইয়ের আগে করে নিতে হবে। যেমন আপনার কিচেনের যেমন বেচিং এবং আপনার গ্যাসের চুলা, যদি কারেন্টের চুলা থাকে তাও আপনার ইলেকট্রিকের কাজের সাথে আপনি করে নিতে পারেন। এইখান থেকে এটা কিন্তু কিচেন আপনার 14 ফিট বাই 13 ফিট 12 ফিট, সরি 14 ফিট বাই 12 ফিটে এই কিচেনটা। আপনারা দেখেন কিচেন কিন্তু টিন সেট হবে। টিন সেট হলেও আপনার ইউনিটের মতো আপনার যে কিচেনগুলো আছে এগুলা কিন্তু আমরা টিন সেটের মধ্যে করে দিতে পারি। এখানে একটি বন্ধু চুলা আছে, যেমন বন্ধু চুলাটা এক পাশে থাকবে এবং আপনার গ্যাসের চুলাটা আরেক পাশে থাকবে। এইভাবে যদি আপনি ফ্লোরের কাজগুলো করেন অবশ্যই আপনার ফ্লোরটা সঠিক হবে এবং টিকসই হবে। তো ধন্যবাদ। দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কিছু
কাজের ধারণা নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন। আমরা যে কোনো কাজের ধারণা দিয়ে থাকি এবং যদি আমাদের হাতের কাজগুলো আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে যে কোনো ধরনের কাজগুলো কনস্ট্রাকশনের করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।